আমার জামাই নিজে হাতে পুকুর থেকে মাছ মেরে নিয়ে আসছে, সেই মাছই আজকে রান্না করব, তাজা মাছ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতন আজকেও ভিডিও নিয়ে চলে আসছি। তো আমরা বাঙালিরা মাছ ভেজে রান্না করতে পছন্দ করি। তো প্রথমে আমি মাছ ভাজার জন্য মরিচের গুঁড়া, লবণ আর হলুদ গুঁড়া ভালো করে মাছে মাখিয়ে নিব। আমরা বাঙালি মানুষরা আসলে মাছে ভাতে বাঙালি, এক কথাই, তাই না? বাড়িতে যদি মাছ নিয়ে আসে, উফ, বলার আর ভাষায় নাই। আজকে তো জমে ক্ষীর, সাথে আছে কিন্তু কলা। মাছকে আমরা যেভাবেই রান্না করি না কেন, খেতে সেই স্বাদ। কলা দিয়ে ঝোল কিংবা মাছের ভুনা কিংবা মাছ ভাজা, এক একজন এক একভাবে রান্না করে। তো আজকে বাটা মাছ দিয়ে কলার ঝোল করবো, কি যে স্বাদ, যা বলার কথা না। তো প্রথমে আমি মাছটা ভেজে নেব। তো কড়া করে ভাজবো। সবাই আমরা ভাজামাজি খেতে পছন্দ করি। আর একটা মাছ তো রেখেই দেবো, আমার মেয়ে আবার রান্না করা মাছ খায় না, সে আলাদাই ভাজা মাছ খায়, সেজন্য। তো আমি সুন্দর করে মাছটা এখন ভেজে নিচ্ছি। এদিকে আমার কলা কাটা এই তো শেষ। কলা কিন্তু অনেকে অপছন্দ করে কাটতে, কারণ হাতটা কালো হয়ে যায়। মশলা বেটে রেখেছি, এখন আমি মশলার মধ্যে হলুদ, লবণ, তারপর আদা, রসুন, জিরে সব মিক্সড করে রেখে দিব। আর পেঁয়াজ যখন লাল হয়ে যাবে তখন ঢেলে দিব। তো আমি এভাবে, যেদিনকে খুব দেরি হয়ে যায় সেদিনকে এভাবে রান্না বান্না করি, আর মশলাগুলো এভাবে দেওয়ার চেষ্টা করি যেন শর্টকাটে হয়ে যায়। এদিকে আমার মাছটা হচ্ছে বড় বড় হয়ে গেছে, আর তেল কম হওয়াতে ধরেন লেগে গেছে। আর এটা যদি ফ্রাই প্যানে ভাজতাম তাহলে সমান দিকে তেল সমানভাবে থাকতো, আর ভাজাটাও খুব ভালো হতো। তো মাটির চুলায় রান্না করছি, কড়াইয়ে, সেজন্য গোল করে তেলটা মাঝখানে থাকছে, আর মাছটা হয়ে গেছে বড়, সেজন্য আর কি। তো যাই হোক, আমি এদিকে মাছটা উল্টিয়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্য। তো মাছ ভাজা শেষ, এখন আমি পেঁয়াজগুলো লাল লাল করে নিয়েছি। আর পেঁয়াজ লাল হয়ে গেলে আমি মশলা মিক্সড করে রেখেছিলাম সেটাই ঢেলে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিব। আসলে মশলা কষানোর মধ্যেই কিন্তু রান্নার টেস্ট বেশি থাকে। তো এখানে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর কাঁচামরিচের তরকারির রং কিন্তু একটু ফ্যাকসা হয়। তো যাই হোক, এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেলে, এদিকে আমার কিন্তু এক তরকার না, দুই তরকার রান্না করব, লাল শাক। তো লাল শাকটা বাছা হয়নি, আমি এদিকে তরকারি রান্না করছি আর এদিকে লাল শাক বাছতেছি। তো লাল শাক খেতেও কিন্তু খুব মজা লাগে। তো আর এদিকে আমার তরকারি ঝোল দিয়ে বলক উঠে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 3টা মাছ, একটা রেখে দিচ্ছি আমার মেয়ের জন্য। তো আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।